আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভাই কথা হলো, আজকে কথা বলবো এই ঘরের যেগুলো আমরা বিডি আমরা গাঁথি এবং ঘর বানাই। অনেকেই কিন্তু আমরা ঘর বাড়ি বানাই, কিন্তু এই যে আমরা হয়তো ভাবি যে বালু মাটি ফটাফট মানে আমরা ঘর বানাই কী করি, ফ্লোর করি এবং হাফ ওয়াল করি এবং মানে ইত্যাদি বিল্ডিং সিল্ডিং যাই বানাই আমরা, কিন্তু মাটি ফেলে একদম আর্জেন্ট মানে কাজ করতে লাগে। তো দেখেন, এটাও কিন্তু বালু মাটি, যাকে বলে একদম বালু মাটি, বালু এবং যেটা আঠেলা মাটি আছে আর কি, তো মিক্স। তো আজকের দেখেন এই যে কী পরিমাণ, মানে কথা হলো বলতে চাইছিলাম এটা নিয়েই। তো দেখেন, যখন বালু হোক আর এবং যাই হোক, যদি জল মারতে পারেন অনেক কিন্তু উপকারে আসবো আশা করি। তো দেখেন এই যে মোটামুটি এক আড়ু উঁচা করে মাটি কিন্তু ফেলা হয়েছিল বিডির মধ্যে, দেখতেই পাচ্ছেন। আশেপাশে আরও আছে, দেখেন অনেক অনেক কিন্তু ফুল। তো যার মতো আমরা এই যে এইভাবে জল যখন মারি, তো দেখেন এই যে মোটামুটি কত কত জায়গায় 1 ফুট একবারে জায়গা। আবার সামনে অল্প দেখা যাক, আপনারা দেখে থাকেন সামনে কিন্তু অনেক আপ, মোটামুটি ধরেন 1 ফুট ধরতে গেলে 1 ফুট। তো 1 ফুট আপ এই জায়গায়। তো সরাসরি যখন আমি পানি মেরে দিব, অবশ্যই মাটি ডাউনে, যেটা আমাদের বিডির থেকে 3 ইঞ্চি এবং 4 ইঞ্চি নিচে যাওয়ার কথা, তো অবশ্যই আশা করি যাবো আর কি, যদি আমি জল মারি আর কি। আর জল না মারলে এইভাবে যদি আমরা সমান করে ফ্লোর এবং ঢালাই করি, তাহলে 2-4-5 বছর পরে তার পরিণামটা কি হতে পারে অবশ্যই আপনাদের বুঝাইতে পারছি। দেখেন এই যে যেগুলো খালি নর্মাল খালি জল দেওয়া হয়েছে, এমনিতে কিন্তু মাটি বসে গেছে। তো আশেপাশে দেখেন এই যে এগুলা কিন্তু জল মারতে লাগো। মোটামুটি আপনার যেটা গাঁতলি আছে আমাদের 10 ইঞ্চি গাঁতলি যেটা আছে, তো গাঁতলির থেকে মোটামুটি আমরা 4-6 ইঞ্চি মাটি ওভার রাখছি। এই জন্যই রাখছি যাতে আমাদের প্রবলেম না আসে, মাটির যাতে অভাব না হয়, এই জন্যে আমরা ওভার করে রাখছি। আমার জানা আছে যে আমি যে মাটি অবশ্যই বসবে 6-4 ইঞ্চি, এই জন্য কিন্তু ওভার রাখা হয়েছে। তো দেখেন এই যে জল দিলে গলা এইভাবে বসে আর কি, দেখতে থাকেন। তো দেখেন এই যে জায়গাটা যেমন শুকনো আছে, অনেক কিন্তু আপ। তো আমি সরাসরি জল দেওয়ার পরিমাণটা দিয়ে দিই, আপনারা দেখতে থাকেন অন ক্যামেরায়। অল্প ধৈর্য সহকারে দেখবেন মাটি কীভাবে বসে যায়, মানে ভাবতে অবাক যে এইভাবে মাটি বসে আর কি। কিন্তু আমরা অনেকেই জানি না যে একটা নতুন করে ঘর বানাইতে গেলে আপনার কত টাকা এবং কত মাল খরচা হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু অনেকে আমরা জানি এবং জেনে শুনে খরচা করি। তো স্বাভাবিক অল্প জলের জন্য যে এরকমই ক্ষতি হওয়াটা মোটেই ঠিক না, এবং আমিও চাই না যে দর্শকের ক্ষতি হোক। দেখেন এই যে প্রবাহ পরিমাণ, দেখেন এই যে দেখেন কতটুকু বয়ে গেলো মাটি, এমনকি আমরা দেখতে পাচ্ছেন। আমি অবশ্যই জল দিব, দেখতে থাকতেন ওই জায়গাটা নজর রাখতেন, যেহেতু পানি ওভার আসতেছে, স্পিডের জন্য পানি উপর দিয়ে যায়। তো দেখতে থাকেন আপনারা, ভিডিওটা অল্প লং হতে চলছে, অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে। অনেক পানি স্পিড, যেহেতু কাজ এগুলো সরকারি কাজ, কিন্তু সরকারি কাজ বললেই হবে না, একটা জিনিসের দায়িত্ব থাকার কথা। কাজ যেই করি, সরকারি হোক এবং প্রাইভেট হোক বা আপনারই হোক, কথা নেই, কাজ তো কাজই হয়। আপনারা দেখতে থাকবেন ধৈর্য সহকারে। এই জায়গাটা কীভাবে খালি হয়ে যায় দেখুন। অনেক মাটি কিন্তু অলরেডি বসে গেছে, দেখেন এই যে অনেক বসে গেছে। তো আশা করছি সামনে যেগুলো আছে এগুলাও কমপ্লিট বসাবো। যেগুলো যে পাহাড় বরাবর দেখা গেছে, এগুলো মাটি এত ডাবো না, কিন্তু মোটামুটি ধরেন কী পরিমাণ ডাবো একটা আইডি করলে পাওয়া যায়, যে এটা তো আমি গাছ দেখাইলাম যে কী পরিমাণ মাটিটা বসে আর কি। তাহলে এইভাবে ধারণাটা করলে অবশ্যই বোঝা যায় যে মাটিটা কী পরিমাণ বসে। তো আমরা অনেকেই ঘর বানাই, মানে আর্জেন্ট লাগে আমাদের ঘর, কিন্তু যারা কয় আর্জেন্ট লাগে, মানে আর্জেন্ট যত দিতে পারে, মানে মিস্ত্রি কিন্তু ভালো, কিন্তু মিস্ত্রি তো ভাই ভালো সব কাজই করে, কিন্তু এরই মধ্যে ভুল আমাদের কিছু কিছু নিজের হয়ে থাকে। মানে আর্জেন্ট করতে যায় দেখবেন পাশাপাশি আপনার বহুত টাকা লস, ঢালাই করা লাগে এবং টাইলসও লাগায়, আবার কেউ গোলা পালিশও করে, তো অনেক টাকা মানে ঘাটতি যায়। তো আশা করছি এই ধরনের কাজ কেউ করার চেষ্টা করবেন না, মানে সকলেই মানে অল্প চেষ্টা করবেন যাতে জল টল মাইরে, তার পাশাপাশি দুমুস টুমুস করে বড়িয়া করে ঢালাই দেওয়ার পরে যে আপনি যাই রাখেন, ঢালাই করেও যদি রাখেন তবুও আপনার লাইফ গ্যারান্টি বিল একটা ভরসা করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।